আমার বন্ধুরা হয়তো জানেন বা মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু ঝালও খেতে পছন্দ করি, আবার মিষ্টি খেতেও পছন্দ করি। তো যাই হোক, আমি আজকে একটা পায়েস রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। তো আজকে আমি শাহী পায়েস রান্না করব। রোজা রাখার পর কিন্তু বৈচিত্র্য রকম কিছু খেতে ইচ্ছে করে। 30 রোজা বলে কথা, এক এক দিন এক এক ধরনের খাবার খেলে একটু মনটা ভালো লাগে। সারাদিন রোজার পরে এরকম একটা পায়েস হলে মন্দ হয় না। তো আমি এখানে দুধ নিয়ে নিলাম, খাঁটি গরুর দুধটা আমি সবসময় কালেকশন করি, আপনাদেরকে বলেছি। আর এই দুধটার মধ্যে এনে রেখে দিলে না সর বসে যায়। তো দেখেন কত সর জমে গেছে উপরে। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। চেষ্টা করবেন আপনারা খাঁটি গরুর দুধটা সংগ্রহ করার জন্য, এবং দুধটাকে অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন। একটা তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এটা যখন বলক আসবে, বলক আসার পরে আমি আবার স্কিপ করে গেছি, আমি পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ পরিমাণ পোলার চাল দিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলে না এমনি ফুলে যায় আর গলে যায়। একটু ডলা দিয়ে ধুবেন, দেখবেন যে চালটা ভেঙে গেছে। আপনারা যখনই পায়েস রান্না করবেন তখনই পোলার চালটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা আগে, তাতেই আপনার রান্নাটা সুন্দর হবে এবং আঠালো একটা ভাব হবে। আমি এই দুধটাকে অনেকক্ষণ জাল করলাম, একটু কালার হলো ভালো, বেশি শুকাবো না কিন্তু। ভালো করে 2-3টা বলক আনার পরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা যখন ভালো করে বলক আসবে নেড়ে দিতে হবে, বারবার নেড়ে দিতে হবে, তলানিতে যেন লেগে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। আর রান্নার মধ্যে মনোযোগ না হলে রান্না ভালো হয় না। সবসময় রান্নার সময় কাছে থাকবেন, অন্য কোনো কাজগুলো গুছিয়ে তারপরে রান্না করতে আসবেন। এতে করে আপনার রান্না করতেও ভালো লাগবে এবং রান্না হবে অনেক সুন্দর, পরিপাটি রান্না হবে। আমি এটাকে বারবার নেড়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা তলানিতে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখানে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, উপরেও দিব আমি আবার পরে গার্নিশ করার জন্য, কিন্তু এখন রান্না করার মধ্যে আমি কিশমিশটা দিলাম। এটা সিদ্ধ হয়ে ফুলে টুসটুসে হয়, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এখানে চিনি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ। যদিও দুধটা শুকিয়ে প্রায় 1 লিটারের মতো করে নিব আমি, এটা শুকিয়ে যাবে। কিন্তু বেশি চিনি দিলে, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যদি কেউ মনে করেন বেশি চিনি খাবেন, যারা চিনি খেতে বেশি পছন্দ করেন, ভালো লাগে, তাহলে বাড়িয়ে দিতে পারেন। যারা একটু কম খাবেন তারা একটু কমিয়ে দিতে পারেন। আসলে এইটার স্বাদটা যার যার নিজের উপরে, আপনারা কেমন খাবেন সেটার উপর কমিয়ে বাড়িয়ে নেবেন। হ্যাঁ, এখানে কোনো মেজারমেন্ট ফলো করার দরকার নেই। আমি দেখেন এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটার কিশমিশগুলো কীভাবে বলক উঠতেছে। এই কিশমিশগুলো না একেবারেই ফুলে ফুলে টুসটুসে হয়, খুব ভালো লাগে। তো আপনারা এইভাবে করে খাবেন, আর তখন বলবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি কিনা। আমি এখানে দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপের চেয়ে বেশি, প্রায় 1 কাপের মতো। আমার এই চামচটা অনেক বড়, 1 চামচ ভরে দিলাম, আবার আরেক চামচ ভরে দিব। এই গুঁড়া দুধটা না দিলে না মানে পায়েসটা আঠালো হবে না, টেস্টি হবে কম। টেস্টি তো হবে যেহেতু দুধটা শুকিয়েছি, কিন্তু গুঁড়া দুধ দিলে অন্যরকম টেস্ট আসে। আর যদি এরকম শাহী পায়েস রান্না করতে চান তাহলে একটু গুঁড়া দুধ অবশ্যই দিবেন। এতে করে টেক্সচারটা সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, খেতে 1000 গুণ টেস্ট বেড়ে যাবে। আমি তো এটা করি। তো আমি আজকে চালটা ভেঙে দিই না, যার জন্য আমাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দিতে হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করলাম। আসলে কোনো কিছু স্কিপ করিনি, পুরোটা দেখেন, জানেন সব রকম করেই রান্না করা যায়। রান্নার মধ্যে কিন্তু কোনো নিয়ম ফর্মালিটিস মেনটেন করে চলতে হবে এইটা কিন্তু করি না। একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে একটু লবণ দিলে ভালো লাগবে, মিষ্টির মধ্যে একটু লবণ দিলে না ব্যালেন্স হয়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, আমি আরেকটু টানাবো, আরেকটু আঠালো শুকনো হলে তারপর আমি নামিয়ে নিব। এটা খুব সুন্দর, মানে পায়েস প্লাস মানে দইয়ের মতো সুন্দর একটা কালার হবে, সুন্দর একটা পায়েস হবে, মনের মতো না হলে কিন্তু ভালো লাগে না। কখনো কখনো আমার মনে হয় যে মনের মতো কিছু করে একটা করি। তো এই জিনিসটার প্রতি মনোযোগ দিলে তখন আমার সত্যিই ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, আমি আপনাকে ফুল ভিডিওটা ভালো করে দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। একটু চুলার ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, তারপরও একটু বলক আসতেছে। এখানে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম, পেস্তা বাদামটাও আগে দিলাম, আবার পরে গার্নিশ করার জন্য দিব।
এটা আগে দিলে কিন্তু ভালো লাগে। এটা এই যে এখন যে দিলাম 1 মুঠ পরিমাণ পেস্তা, এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ভাপে সিদ্ধ হবে না, এটা কামড়ের মুখে দিলে খুব সফট লাগবে, ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে এইভাবে দিতে পারেন। যারা বাদাম পছন্দ করেন, যারা পছন্দ করেন দিন না। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি এখন এটাকে একটুখানি ঠান্ডা করে তারপরে দেখেন কি সুন্দর হয়েছে। মানে বোঝাই কিন্তু যাচ্ছে যে এটা কতটা ঘন আর কতটা আঠালো, কতটা সুন্দর হয়েছে। আমি এটা একটু ঠান্ডা করে মিডিয়াম, মানে যতটুকু গরম হয়তো 50% ঠান্ডা হওয়ার পরে ঢেলে নিলাম। একেবারেই গরমটা ঢেলে নেওয়া যায় না। দেখেন কত সুন্দর হয়েছে, যেমনটা চাই ঠিক তেমনটাই হয়েছে, কারণ যত্ন করে রান্না করেছি, খেয়াল করে রান্না করেছি। আপনারা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে দেখেন আমি এখন আরও 1 মুঠ পরিমাণ উঁচু করে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম পেস্তা বাদাম। পেস্তা বাদামটা আমার কাছে বেশি ভালো লাগে, এটা কালারটা একটু সবুজ সবুজ এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে বাদাম টাদাম দিয়ে, এখানে আবার ইচ্ছে করলে আপনি জাফরান দিতে পারেন, একটু গোলাপ পাপড়ি দিতে পারেন বা চেরি দিতে পারেন। হ্যাঁ, আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। এটাই হলো সৌন্দর্য, এটাই হলো মনের ব্যাপার। দেখেন ফাইনাল লুকটা কত একটু জুড়িয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি একটু এটাকে বসিয়ে দিয়েছি, মানে বাদামটা উপরে উঠেছিল, এটাকে একটু ডিপ ডিপ করে বসিয়ে দিতে হবে। মূল রান্নাটা করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, শুধু যত্ন লেগেছে। যত্ন না করলে কিন্তু কোনো কিছু সুন্দর হয় না। বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট করে একটু কমেন্ট করে বলে দিয়েন, এতে করে ভালো লাগে। কিন্তু সব সময় বলি পাশে থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।